ইউক্রেনের একের পর এক হামলায় রাশিয়ার জ্বালানির সংকট তৈরি হয়েছে। বিষয়টি গত রোববার প্রথমবারের মতো জনসম্মুখে স্বীকার করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, এ সমস্যার সমাধানে একটি বিশেষ টাস্ক ফোর্স কাজ করছে। বিভিন্ন বিষয়ে ক্রেমলিনের উপর সাধারণ মানুষের অসন্তোষ যখন বাড়ছে, ঠিক তখনই জ্বালানি সংকট একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। একই সময়ে রাশিয়াকে এখন যুক্তরাষ্ট্রের নতুন তৎপরতার মুখোমুখিও হতে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভের এ প্রচেষ্টার প্রকাশ্যে প্রশংসাও করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমাদের অবকাঠামোগুলোতে এসব হামলা সমস্যা তৈরি করেছে, তা স্পষ্ট। সম্প্রতি সপ্তাহগুলোতে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোগুলোতে মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। ফলে রাশিয়ার বিভিন্ন স্থানে এবং অধিকৃত ক্রিমিয়ার জ্বালানি সংকট দেখা দিয়েছে। পেট্রোল পাম্পে মাইলের পর মাইল গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ইউক্রেনে অভিযানের কারণে রাশিয়ার জ্বালানি খাতে কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে পুতিন এবারই প্রথম জনসম্মুখে মুখ খুললেন। পুতিন অবশ্য দাবি করেন, বর্তমান জ্বালানির কিছুটা ঘাটতি থাকলেও তৈরি হওয়া সমস্যাগুলো মারাত্মক প্রকৃতির নয়। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।